এটা সার জানেন যে আপনার আমাদের অনেক আমদানি করতে হয় সারা বিশ্ব থেকেই। কাজে আমাদের গ্যাসের কিছুটা অভাব আছে, আপনারা জানেন যে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণ সব সার কারখানাগুলি যেটা র মেটেরিয়ালস সেখানে গ্যাস সেটা আমরা দিতে পারছিলাম না। সেই জন্য আমাদের প্রোডাকশন বিভিন্ন জায়গায় আমাদের যে সার কারখানাগুলি আছে সেখানে বিলম্বিত হচ্ছে, কোনোটা বন্ধ করে দিতে হয়েছে। এটা হলো বাস্তব অবস্থার জন্য, তবে আজকে ইমপ্রুভ করছে এবং আমরা আমাদের বিশেষ করে এই আধুনিক সার কারখানা যেটা গোড়াসার পলাশ এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা সেখানে সবাই আমরা অত্যন্ত সুন্দরভাবে আজকে আমরা দেখলাম আমাদের MSI CC7 এবং আমাদের যারা আছে BCICর সকলের যৌথ চেষ্টা এটা আজকে 100% এখানে প্রোডাকশন চলছে। আমরা নিজেরা সরেজমিনে দেখে গেলাম, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা আমরা শুনেছি, কিন্তু সরেজমিনে দেখে গেলাম। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান্ট, আধুনিক প্ল্যান্ট এবং সর্বাধুনিক প্ল্যান্ট আছে। আমরা বিশ্বাস করি জাপান এর আগেও আমাদের পুরনো বন্ধু, একেবারে জাতির পিতা বঙ্গবন্ধু থাকাকালীন এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাপানে গিয়েছেন, তাদের সাথে আমাদের অনেকগুলি কাজ চলছে সেখানে। আমরা বিশ্বাস করি তারা আগামীতেও আমরা জাপানের সাথে কাজ করব। আমাদের আরেকটি সার কারখানা ভোলাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন, সেখানে আমরা আরেকটি সার কারখানা করতে যাচ্ছি। আর আশুগঞ্জে আমাদের একটি প্ল্যান আছে বিভিন্নভাবেই, যাতে বিদেশের উপর সার কোনো অবস্থাতেই আমাদের নির্ভর না করতে হয়। কারণ আপনারা জানেন যে এগ্রোবেসড কান্ট্রি আমরা, আজকে কৃষি এবং ফুড সেফটির জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এখানে সার কারখানা। যে আমরা এই সার কারখানাগুলি যদি পরিপূর্ণভাবে আমরা চালনা করতে পারি, আমাদের বিদেশ থেকে কোনো দিন আর সার কিনতে হবে না, বরং আমরা বাইরে আরও পাঠাতে পারবো সেখানে। আমাদের সৌদি আরবের সাথেও আমাদের আপনারা জেনে খুশি হবেন একটি সমঝোতা চুক্তি রেডি আছে সেখানে, ওখানেও আমরা একটি সার কারখানা করব, যেহেতু ওখানে গ্যাস আছে, আমাদের কাফকো আছে, অন্যান্য আছে যেগুলি আছে। তা উই আর স্যাটিসফাইড। আজকে দেখে গেলাম, MSIকে ধন্যবাদ, জাপানকে ধন্যবাদ, আপনাদের সবাইকে। ইটস রানিং অন 100%। এই যে সারের অভাব হবে না ইনশাল্লাহ, আমাদের কৃষকদের কোনো অভাব হবে না আগামী সিজনও। সব কিছুতে যেটুকু এখন আমাদের গ্যাসের অপ্রাপ্যতার জন্য যেটুকু আছে সেটুকুই আমাদের আনতে হবে, আর আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব ইনশাল্লাহ আগামীতে। ধন্যবাদ সকল। গ্যাসের কথা তো বললামই, পর্যাপ্ত পরিমাণে গ্যাস নাই আমাদের, সে অভাব আছে। উই হ্যাভ টু মেক ইট রেশনিং, সেখানে তো রেশনিং করতে হবে। আপনার পরিবারের যে প্রয়োজনগুলি আছে, আমার এইটুকু আছে ক্যাপাসিটি, সেটাকে তো ভাগ করে আমাকে চালাতে হবে। কাজে আমার যেটা লাভজনক হবে সেটাকে আমি চালাবো, অন্যটা আমি কিছুটা বন্ধ রাখবো, আবার সেটাকে চালু করব। যখন প্রেশার বাড়বে সব কিছু বাড়বে। আপনারা তো খবর রাখেনি সেখানে যে আমাদের আজকে LNG প্ল্যান্টে যেগুলি হয়েছে